এই দুনিয়ার বাজার থেকে আখেরাতের কিছু বাজার, কিছু কামাই, কিছু সামানা জোগাড় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বাজার কি? এই বাজার হচ্ছে সৎকর্ম করা, সৎ পথে চলা এবং সত্য কথা বলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইসলামের হুকুমত কায়েম করা, ইসলামে যা কিছু আছে না কেন কোরআন মোতাবেক জীবন যাপন করা, কোরআন মোতাবেক জীবন চালানো, সাংসারিক জীবন চালানো, অর্থনৈতিক জীবন চালানো, তোমার যা কিছু আছে না কেন এই হাদিস মোতাবেক তুমি চলো, তাহলেই তোমার জন্য ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। এই জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বরাদ্দ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামী এবং জান্নাতি তারা কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে শান্তিতে থাকে আর যে আগুনে পুড়ে কি সমান হবে নি? সমান হবে না। তাহলে যে শান্তিতে বসবাস করে, খাট পালঙ্কে ঘুমায় মশারি টানাইয়া, আর একজনে মশায় কামড় খায় মাটিতে ঘুমায়, দুইজন সমান না। তাহলে যে শান্তিতে ঘুমায় সে তো পরিশ্রম করে, অর্জন করে, অর্থ কামাই করে, খাট পালঙ্ক কিনে মশারি টানায় ঘুমাইতেছে, শান্তি করতেছে। তুমি পরিশ্রম করতে পারো নাই, অর্জন করতে পারো নাই, যার কারণে মশার কামড় খাইছো। তোমাকে পরিশ্রম করতে বলা হয়েছে, তুমি পরিশ্রম করো নাই। তোমাকে আজান দিছে, ডাকা হয়েছে, তুমি আসো নাই। তোমাকে বলা হয়েছে, তুমি শোনো নাই। কোটি কোটি মসজিদ, বিভিন্ন জায়গায় কোটি কোটি ওয়াজ নসিহত মাহফিল তোমাকে শোনানো হয়, তোমরা ঠাট্টা মনে করো, বিদ্রুপ মনে করো, হাসি তামাশা মনে করো, তুমি শোনো নাই। যার কারণে তুমি এখন ওই গলিজ পদার্থগুলো খাইতে থাকো, তিনাতুল খাবার, ওই পুষগুলো তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই গলিজ পদার্থ থেকে, ওই জাহান্নাম থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি সমান হতে পারে না। যারা জান্নাত কামাই করে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন, চলে গিয়েছেন, তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? তারাই কি সফল কাম? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান্নাতি, যারা জাহান্নামী কোনোদিন সফল হইতে পারবে না। যারা জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে প্রবেশ করেছে তারাই সফল কাম অর্জন করেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, কেবল ধোঁকার কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? আর তাকাই দেখেন, আরশের মোয়াল্লায় আপনার রূহ ছিল, ওইখান থেকে মায়ের হেরেমে, ওইখান থেকে দুনিয়ার জমিনে করে আস্তে আস্তে বড় হইছেন। এরপরে বিবাহ শাদী হইছে, ছেলে মেয়ে হইছে, বাবা মা পাইছেন, সন্তান পেয়েছেন, বিবি পাইছেন, কত ফুর্তি করছেন। কিছুদিন পরে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে। তারপরে আপনাকে সবাই মিলে মিশে বাঁশ বাগানে রেখে আসছে। এই দুনিয়ার জীবনটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা জীবন নয়, আসল জীবন কবর থেকে শুরু হবে। কেবলমাত্র ধোঁকা ধোঁকা ধোঁকা, কয়েকদিন ঘুরাইয়া ফুরাইয়া আল্লাহ আপনাকে পরীক্ষার জালে ফেলে দিয়ে আবার দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়ে গিয়েছেন। আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করছেন, ওই নিয়ামত পাই আপনি শুকরিয়া আদায় করছেন বা করেন না, এটা দেখার জন্য। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সম্পদ আবার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন, করছেন কিনা এটা দেখার জন্য। আল্লাহ আপনাকে পাঠাইছেন, আবার আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন ইবাদত করার জন্য, ইবাদত করছেন কিনা এটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম বানাইলেন তখন ফেরেশতারা বলছেন আল্লাহ বানাইয়েন না। আবার যখন আদম বানাবার পরে মানুষ যখন ইবাদত করতেছে, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন। ফেরেশতারা দেখো, ও ফেরেশতারা দেখো, নিষেধ করছিলা, এখন তাকাই দেখো কামারখানার জমিনের নিচে মসজিদের ভিতরে কত মানুষ।
আমার কোরআন শুনতেছে, হাদিস শুনতেছে, ইবাদত করবে বসে আছে। আবার যারা ইবাদত করে না তাদেরকে বলতেছেন আল্লাহ, ফেরেশতারা আমি জান্নাতও বানাইলাম, জাহান্নামও বানাইলাম, একটা বাম পথ দিলাম, একটা ডান পথ দিলাম। যারা কাজ করবে আমার, তাদের জন্য সুন্দর বালাখানা বানাই রাখলাম। যারা আমার কাজ করবে না, ইবাদত করবে না, আমি আল্লাহ তাদের জন্য 7টা দোজখ বানাই রাখলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ।